আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি এবং সুস্থ আছি। যাক, আজকে ভিডিওটা হচ্ছে আজকে একটা আমল সম্পর্কে আপনাদের মাঝে কথা বলবো। সেটা হচ্ছে আজকে হচ্ছে জিলহজ মাসের 2 তারিখ। আর জিলহজ মাস আল্লাহর কাছে অত্যন্ত একটা দামি মাস। দেখেন, আল্লাহর কাছে গণনায় কিন্তু 12টি মাস। আর এই 12টি মাসের ভিতরে 4টি মাস আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর এই 4টি মাসের ভিতরে জিলহজ মাস আছে। এই জন্য জিলহজ মাস, আর বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10-11 দিন আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা এই 10 দিনে বেশি বেশি করে আমল করার চেষ্টা করব। তো আজকে যেহেতু 2 জিলহজ, তো আজকে একটা দুরূদ শরীফের কথা আপনাদের মাঝে শেয়ার করব, যে দুরূদ শরীফটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। দেখেন, আমরা কিন্তু এমন কেউ নাই জীবনে কোনো গুনাহ করি নাই, এমন কেউ আছে দেখাইতে পারবেন না। আমরা প্রত্যেকে গুনাহগার। আর আমরা গুনাহগার ঠিকই, অনেকে আবার এটা মনে করে যে জীবনে তো অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ মনে হয় আমার গুনাহ আর মাফ করবে না। তো এই জন্য আল্লাহর কাছে মাফ চেয়ে কী লাভ? যেহেতু আল্লাহ মাফ করবে না, আমি তো জাহান্নামের আগুনে এমনি পড়বো, তাহলে গুনাহ করে পড়বো, সমস্যাটা কি? তো আজকে আমি আপনাদের মাঝে একটা কথা বলবো, সেটা হচ্ছে দেখেন ভাই, আপনি যত বড় গুনাহ করেন না কেন, আল্লাহ পাকের কাছে যদি আপনি খাস তওবা করতে পারেন, খাস তওবা যদি আপনি করতে পারেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। 100% এটা শিওর থাকেন যে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি নিরাশ হও না। তুমি যদি জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করে ভরে ফেলো, তারপর আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। শুধু একটু তওবা করো। তওবা তো করতে হবে, তাই না? এই জন্য ভাই হতাশা হবেন না। দেখেন, আমরা প্রত্যেকে আছি ভুলের মধ্যে, আমরা প্রত্যেকে গুনাহের ভিতরে আছি। আমরা আমাদের জীবনে অনেক ভয়ঙ্কর আমরা গুনাহ করেছি, কিন্তু এই গুনাহ থেকে তো আমাদের মুক্ত হতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, তাই না? তো এই জন্য আজকে আমি আপনাদের মাঝে বেশি কথাবার্তা বলবো না, এই ছোট্ট একটা দুরুদের কথা বলবো। এই দুরুদ যদি পড়তে পারেন, আল্লাহ আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। শুধু তাই নয়, আপনার ফ্যামিলিতে যদি রিজিকের অভাব থেকে থাকে, অনেক মানুষ আছে যে ফ্যামিলিতে অভাব অনটন লেগেই থাকে, অশান্তির ভিতরে আপনারা বসবাস করছেন। তো এই দুরূদ শরীফ যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ফ্যামিলি থেকে অভাব অনটনটাকেও দূর করে দিবে। তো চলুন আমরা এই দুরূদ শরীফটা আমরা এখন জানবো, এই দুরূদের আমলটা কিভাবে করতে হবে। আমি কিন্তু প্রথমে বলেছি, যেহেতু জিলহজ মাস চলতেছে, জিলহজ মাসের 2 তারিখ আপনার আমার জন্য একটা সুবর্ণ একটা সুযোগ আমল করার জন্য। আর এই দুরূদ শরীফটা হচ্ছে এই দুরূদ শরীফ আগে চলুন প্রথমে আমরা জেনে আসি যে দুরূদ শরীফের আমল প্রথমে কিভাবে করতে হবে। প্রথমে এই দুরূদ শরীফের আমল হচ্ছে আপনি যে কোনো টাইমে করতে পারেন, তবে শর্ত হচ্ছে নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজীওয়ালা হতে হবে। দেখেন, জিলহজ মাস এসেছে ঠিক আছে, কিন্তু একটা প্রশ্ন করি, এই জিলহজ মাসের মূল্য কয়জনে বা দিচ্ছে বলুন তো? কয়জনে বা দিচ্ছে? কে তওবা করতেছে? কে আল্লাহর ইবাদত করতেছে? বুঝান তো আমাকে একটু। হ্যাঁ, এই জন্য ভাই এই এই মাসটার মূল্য দিতে শিখুন, মূল্য দেন। তো চলুন আমরা আমলটা জেনে আসি। আমলটা হচ্ছে, আবার চলুন আমরা, আপনারা যারা একবার শুনে না পারবেন, বারবার শুনে আমলটা মুখস্থ করে নেবেন। চলুন আমি আরো একবার বলতেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহ সালাতান দাইমাতান বিদাওয়ামি মুলকিল্লাহ। তো এই আমলটা আপনি কখন করবেন? আপনি বিশেষ করে রাতের বেলায়, যখন আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন। আর এই জিলহজ মাসে তাহাজ্জুদ নামাজ পড়লে তো কোনো কথাই নেই, অনেক ফয়দা ভাই। জিলহজ মাস এমন একটি মাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মাসের 9 তারিখে যদি কেউ রোজা রাখে, শুধু একটা রোজা, এই মাসের 9 তারিখে আরাফার দিনে যদি কেউ রোজা রাখে, কানা ইয়াউমু আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু
ওয়াসসানাতাল্লাতী বা'দাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 9 তারিখে কেউ যদি রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আগের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। কত বড় গুরুত্বপূর্ণ মাস চিন্তা করেছেন। তো যাই হোক, আমরা বিশেষ করে এই দুরূদ শরীফটা পড়ার চেষ্টা করব এবং বিভিন্ন দুরূদ শরীফের আমল করব এবং তাসবিহ পড়ব। আমরা বেশি বেশি করে জিকির করব। ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত। আল্লাহ পাক বলেন বিশিষ্ট সময়ে বেশি বেশি করে আমাকে স্মরণ করো। এজন্য আল্লাহকে স্মরণ করতে হবে। ভাই দেখেন, আপনার এই পুরো দেহটা পা থেকে মাথা পর্যন্ত, এই পা থেকে মাথা পর্যন্ত যে দেহটা, এই দেহের মালিক কে? আল্লাহ না? আল্লাহই তো। তাহলে আমরা ওই আল্লাহর শুকরিয়া আমরা কেমনে আদায় করতেছি? তারপরে তো আমরা আল্লাহর নাফরমানি করতেছি, আল্লাহর সাথে বেঈমানি করতেছি, তাই না? তারপরেও কিন্তু আল্লাহ আমাদেরকে ভালোবেসেই যাচ্ছেন, আল্লাহ আমাদের রিজিক দিয়েই যাচ্ছেন, আল্লাহ আমাদের সুস্থতা রেখেই যাচ্ছেন, তারপরেও আমরা আল্লাহর ইবাদত করি না। তো যাই হোক, এই আমলটা আমরা সবাই করার চেষ্টা করব। যা কিছু বললাম আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিবেন। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা আবারও বলছি সাবস্ক্রাইব করে দিবেন। আর এখন এই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।